ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমেই বলি, আজ বেশ কয়েকদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের দুদিনের ট্রেনিং ছিল, সকাল 10টা থেকে বিকেলে 5টা পর্যন্ত। আর তারপরে আমার হাতে একটু সমস্যা হয়েছে, হাতের আঙুল একটা ফুলে গেছে, ভীষণভাবে ফুলে গেছে, কষ্ট পাচ্ছি। আর শরীর না ভালো থাকলে কোনো মতেই ভিডিও করতে ইচ্ছে করে না। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি ভিডিও করি, মানে আমি করছি না হয়তো, যেটুকু বাড়িতে আমি কিছু কাজকর্ম করছি হয়তো আমার হয়ে যে মেয়ে বা আমার বর করে দেবে এরকম মানে বিষয়টা হয় না কোনো দিন। যদি বলি ওদেরকে তাহলে হয়তো একটু আধটু আমার ক্যামেরাটা ধরে দেয়, কিন্তু কন্টিনিউভাবে যে করবে। আর সবথেকে বড় জিনিস, আমারও শরীর খারাপ বলে আমি আর মানে আমার ইচ্ছেও হয়নি। তো যাই হোক, খারাপও লাগছে ভীষণ। প্রতিদিন তোমাদের সঙ্গে প্রায় দুটো একটা করে ভিডিও আমি শেয়ার করি, কিন্তু সেটা আর হয়ে উঠল না। হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা বলতে ভুলে গেছি, আমার ক্যামেরাটাও খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আমি গত বুধবারের ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি বুধবার লাস্ট ভিডিও করে রেখেছিলাম, সেটাই আজকে শেয়ার করছি। তো আমরা হঠাৎ করে সোমবার রাতে মা বাবার কাছে গেছিলাম, মা বাবাকে নিয়ে এসেছি, ভোরে চলে এসেছি, মানে সোমবার রাতে গিয়ে মঙ্গলবার দিন 7:30টার সময় বাড়ি চলে এসেছি। এসে আমি স্কুল করেছি। তারপরে বাড়িতে আসার পরে এবার বোন বাড়ি চলে যাবে, আমি বলছি যাওয়ার দরকার নেই, ভাত খেয়ে যাবি। তাই জন্য রান্না হলো, কি রান্না, কাঁচকলা ভাজা, মাংসের ঝোল আর আমের চাটনি ছিল, একটুখানি মুসুরির ডাল ছিল, ওটা গরম করেছি। আর আমার বরই মাংসটা রান্না করেছে। এদিকে আমি হঠাৎ করে ভাইয়ের বাড়িতে এই কারণেই এলাম, আমার ফোনটা যে ডিস্টার্ব হচ্ছিলো ভাইকে দেখাতে। তো ভাইয়ের বউ উনুনে রান্না করছে, মা বসে আছে, বোনও বসে আছে। আর ভাইকে দেখালাম মোবাইলটা যে এইরকম সমস্যা আছে, ও আবার ঠিক করে দিল। তো তারপরে ওখান থেকে বাড়ি এসে দেখছি রান্না বান্না কমপ্লিট। তো আর বাকি যে কাজগুলো ছিল আমি করে নিলাম, ভাতটাও এবার গড়িয়ে দেব। এদিকে গুড্ডু বলছে আমার খিদে পেয়েছে, আর তোমাদেরকে তো বললাম বিশেষ কিছু রান্না বান্না নয়, কাঁচকলা ভাজা আর মাংসের ঝোল হয়েছে। আর কাল মানে মঙ্গলবারের কয়েকটা রান্না ছিল, রান্না বলতে ওই ডাল আর আমার আমের চাটনি। এক এক করে সবাই খেয়ে নিয়েছে, লাস্টে এই যে গৌতম খেতে বসছে, ওকে খেতে দিলাম। হ্যাঁ, আর এদিকে গুড্ডু শুয়ে আছে, গুড্ডু আজকে খাওয়া দাওয়ার পর স্নান করেছে। আর এই যে আমি আমি তো সবসময় খাওয়া দাওয়ার পর স্নান করি, খাওয়া দাওয়ার পর স্নান করে এখন ঘড়িতে বাজে প্রায় 3:30। তারপরে একটু কাজকর্ম করে নিয়েছি। এদিকে মা এসছে, আমার বাড়ি আর ভাইয়ের বাড়ি তোমরা তো জানো কাছাকাছি, আর বোন বেরিয়ে পড়েছে ও বাড়ি যাবে বলে। আমাদের গাছে এই জামরুলগুলো হয়েছে, আমাদের দু রকম জামরুল ছিল, লাল আর সাদা। লালটা বাড়ি রং করার সময় ওই একটু সমস্যা হওয়ার জন্য গাছটা ভেঙে গেছে। তারপরে সন্ধ্যাবেলায় সবাই বসে চা খেলাম, মা জামরুল খাচ্ছে। এবার মা বাবা এসছে, আমি তাই মাকে বললাম তুমি একটু বসে যাও, তোমাদের সন্ধ্যাবেলার খাবারটা আমি রেডি করে দিয়েছি। সন্ধ্যাবেলার খাবার বলতে রুটি আর ঢ্যাঁড়স ভাজা, বাবা মা দুজনে খাবে, ভাই ওরা ভাত খায়। তো মা যেহেতু ছিল, আমি বলছি তোমাদের খাবারটা করে দিই, একেবারে নিয়ে চলে যাবে। এই যে ঢ্যাঁড়স ভাজা করব, পেঁয়াজ আর ঢ্যাঁড়সটা কেটে রেখেছি, আগে রুটিটা করে নিচ্ছি। আর আমাদের খাওয়া হবে, আমাদের বলতে মেয়ে দেরি করে কলেজ থেকে এসে ভাত খেয়েছে বলে ও আর কিছু খাবে না বলছে। তাই আমি আর ওর বাবা দুপুরের কিছুটা ভাত বেঁচে গেছিলো, জল ঢেলে দিয়েছিলাম, তাই আমরা জল ঢালা ভাত খাবো। মাকে টিফিনটা রেডি করে দেওয়ার পর একটুখানি ঢ্যাঁড়স ভাজাও আমি রেখে দিয়েছিলাম। এই যে অল্প অল্প করে ভাত নিয়ে নিয়েছি, মেয়েকে খেতে বললাম, বলছে না খাবো না, মানে ওর কলেজ থেকে আস্তে আস্তে প্রায় 5টা বেজে গেছে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা